আসসালামু আলাইকুম। ইসির 50 প্রতীকে এনসিপির না। এনসিপির সদস্য সচিব যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন যে আমরা শাপলা চাই, শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক আমরা নিব না। আজকে 7 তারিখ তাদের লাস্ট ডেট ছিল প্রতীক 50টি প্রতীক থেকে বেছে নেওয়ার জন্য। ইসির কাছে এখনও 50টি প্রতীক আছে। ইসি বারবার বলে আসছে যে 2008 সালের 9-1 ধারা অনুযায়ী ইসির কাছে যেসব প্রতীকের তালিকা আছে এখান থেকে নিবন্ধিত রাজনৈতিক দলকে একটি প্রতীক বেছে নিতে হবে। এর বাহির থেকে প্রতীক নেওয়ার কোনো সুযোগ নেই এবং কোনো পার্টি নিজস্ব চয়েসে বাহির থেকে বেছে কোনো প্রতীক দিতে পারবে না। ইসির কাছে নিবন্ধিত যেসব প্রতীক আছে সেখান থেকে একটি বেছে নিতে হবে। কিন্তু দুঃখের বিষয় এনসিপি এই কথা শুনছে না। তারা শাপলায় চাচ্ছে, শাপলার জন্য তারা আবার আবেদন করবে ইসিতে এবং প্রয়োজনে তারা লাল শাপলা, সাদা শাপলা, হলুদ শাপলা, কালো শাপলা যে কোনো একটা শাপলা হলে কিন্তু তারা নিবে। কিন্তু ইসির কাছে যে 50টি প্রতীক আছে এখানে কিন্তু শাপলা নেই। যেহেতু ইসির কাছে শাপলা প্রতীক নেই, তারা কিন্তু শাপলা দিতেই পারবে না। তাদের কাছে যে 50টি প্রতীকের তালিকা আছে এখান থেকে একটা বেছে নিতে হবে, কিন্তু কোনোভাবেই এনসিপি নেতারা সেটা মানতে চাচ্ছে না। এই যে যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলছে যে আমরা শাপলার জন্য আবার আবেদন করব, শাপলা আমরা নিয়েই ছাড়বো। কিন্তু ঘটনা হচ্ছে সাংবিধানিক একটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, তারা তো সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর প্রতীকের কি এসে যায়? আপনারা এই যে 50টা আছে এখান থেকে ভালো দেখে একটা প্রতীক আপনারা বেছে নেন, নিয়ে আপনারা নির্বাচন করেন। কিন্তু প্রতীক নিয়ে যদি দ্বন্দ্ব করেন তাহলে নির্বাচনের সামনে তো আর সমস্যা সৃষ্টি হবে। আর সময় তো বেশি নাই, ফেব্রুয়ারিতে নির্বাচন, একেবারে সময় বেশি নাই। আমি এনসিপি নেতাদের কাছে অনুরোধ করব আপনারা এই 50টার মধ্যে থেকে যে কোনো একটা চয়েস দেন এবং দ্রুত গতিতে নিয়ে প্রচারণায় চালান। এনসিপির কিন্তু এখনও কোনো কাজই হয়নি, নির্বাচন কেন্দ্রিক কোনো কাজেই তারা অগ্রসর হয়নি। বিধায় অনুরোধ করব যে আপনারা একগুঁয়েমি ছেড়ে দেন, সাপ্লাই নিতে হবে এমন কোনো কথা নয়। নিবন্ধিত যে 50টি প্রতীক আছে সেখান থেকে যে কোনো একটা বেছে নিয়ে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়ুন এবং প্রতিদ্বন্দ্বিতা করুন, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকুন। ভালো থাকবেন এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।